বিশ্ব রাজনীতির উত্তাল মঞ্চে এক নতুন বাঘ। প্রাচ্য ও মুসলিম বিশ্বে দুই গুরুত্বপূর্ণ শক্তি ইরান ও তুরস্ক এবার দৃশ্যত একই কণ্ঠে কথা বলছে। সম্প্রতি তুরস্কের প্রেসিডেন্ট রেজেপ তাইয়েব এরদোয়ান ইসরায়েলের কর্মকাণ্ডের বিরুদ্ধে সরাসরি অবস্থান নিয়ে জানিয়েছেন তুরস্ক ইরানের পাশে রয়েছে। একই সঙ্গে ইসরায়েলকে কড়া হুঁশিয়ারি দিয়েছেন তিনি। 15 জুন সোমবার তুরস্কের প্রেসিডেন্ট রেজেপ তাইয়েব এরদোয়ান ফোনে কথা বলেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে। ফোনালাপটি হয়েছে এমন এক সময়ে যখন ইরান ও ইসরায়েলের মধ্যে উত্তেজনা আবারও নতুন মাত্রায় পৌঁছেছে। চলছে পাল্টাপাল্টি বিমান ও মিসাইল হামলা। তুরস্কে রাষ্ট্রীয় বার্তা সংস্থা আনাদুলো জানিয়েছে, এই ফোনালাপে শুধু ইরান ইসরায়েল নয়, বরং পুরো অঞ্চলের ভবিষ্যৎ নিয়ে কথা হয়েছে। আঞ্চলিক স্থিতিশীলতা, পারমাণবিক উত্তেজনা এবং যুদ্ধের সম্ভাবনা সবই ছিল আলোচনার কেন্দ্রে। এমনকি পারমাণবিক আলোচনায় ইরানকে ফিরিয়ে আনতেও সহযোগিতার হাত বাড়াতে রাজি আঙ্কারা। তিনি আরও জানিয়েছেন, এই মুহূর্তে তিনি বিভিন্ন রাষ্ট্রপ্রধানদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন যেন এই জটিল পরিস্থিতি আরও খারাপ না হয়। তার মতে, যুদ্ধ নয়, শান্তিই একমাত্র সমাধান। তবে এখানেই শেষ নয়। এরদোয়ান এবার সরাসরি হুঁশিয়ারি দিয়েছেন। সোমবারের মন্ত্রিসভার বৈঠকে তিনি ইরানে ইসরায়েলের সাম্প্রতিক হামলার তীব্র নিন্দা জানান এবং বলেন, ইসরায়েলের কর্মকাণ্ড এখন তাদের নিজেদের অস্তিত্বের জন্যই হুমকি হয়ে দাঁড়িয়েছে। তিনি সরাসরি বলেন, নেতানিয়াহুর আর কোনো বেআইনি কর্মকাণ্ড সহ্য করা হবে না। এরদোয়ানের অভিযোগ, ইসরায়েলের লাগামহীন আগ্রাসনের মধ্য দিয়ে পুরো মধ্যপ্রাচ্যের নিরাপত্তা আজ হুমকির মুখে পড়েছে। আর এভাবে চলতে থাকলে সেটি ইসরায়েলের জন্যই আত্মঘাতী পরিণতি ডেকে আনবে।